তুফান মেল চলে এসছে দেখুন বন্ধুরা, অনেকদিন পরে গান হবে, অনেকদিন পরে। এই যে দেখুন আমাদের মাসি। হ্যাঁ যাও জলটা নিয়ে এসো। হ্যাঁ মনে হয় বারে বারে এই বুঝিল মোরে দাঁড়ে, কে তুমি আমার ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়ালি রাখো, কে তুমি আমার ডাকো, কেন দূরে থাকো। তো বন্ধুরা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, তারপরে শুরুতেই একটু মাসির গান একটু শেয়ার করলাম, আর তারপরে এই যে চলে এলাম বিছানাটা গোছাতে। আর এই বিছানা গোছাতে যে কত দেরি হয় কি বলবো। তো যাই হোক বিছানা গোছানো হয়ে গেছে। আর এখানে দেখুন দুই মানিক বসে আছে, দুই ভাই একটু ঝগড়া করছিল। তো কখন ঝগড়া করে আর কখন যে মিল হয় কি বলবো। তো আজকে ওয়েদারটাও কিন্তু একদম মানে মেঘলা ওয়েদার, আর বেশ কিন্তু ঠান্ডা। তো যাই হোক, তো বন্ধুরা বিছানা গোছানো থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে, আর আমাদের সকালের খাওয়াও হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো চলুন দেখায় আজকে কি কি রান্না করব। তো বন্ধুরা এই যে দেখুন কাঁকড়া, আর এই কাঁকড়াগুলো কিন্তু বাপের বাড়ি থেকে আনা। তার কারণ আমরা যখন ওখানে ছিলাম তখন বাবা কিন্তু এই কাঁকড়াগুলো নিয়ে এসেছিল আমাদেরকে খাওয়াবে বলে, কিন্তু আমাদের তো হঠাৎ করে চলে আসতে, এই জন্য এই কাঁকড়াগুলো কিন্তু আমাদের সাথেই পাঠিয়ে দিয়েছিল। তো আমাদের আজকেই রান্না হবে। তো কাঁকড়াগুলো কি দিয়ে রান্না হবে বলুন তো? এই যে দেখুন আলু বেগুন দিয়ে কাঁকড়ার ঘন্ট হবে। তো সেই জন্য এখানে দেখুন আমি রান্না সব রেডি করে নিয়েছি, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে আজকে গুঁড়ো লঙ্কা নেই ওই জন্য একটু লঙ্কা বাটা, মা লঙ্কা বেটে দিয়েছে। আর তোজোতানের একটা তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে ওদের পালং শাক, মানে পালং শাক খাওয়া তো খুব ভালো। তো পালং শাকের সাথে যদি চিংড়ি মাছ দিই তাহলে কিন্তু ওরা খাবে। তো সেই জন্য ওদের চিংড়ি পালং দিয়ে একটা তরকারি হবে, আর একটা আলু দিয়েছি। আর এখানে দেখুন মূলো, পালং শাক, তারপরে শিম সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এখানে যে ডাঁটা যে পালনগুলো আছে, ডাঁটা আর শীষ পালন, তো শীষ পালন দিয়েই কিন্তু এই চচ্চড়িটা হবে। তো তোজোতানের জন্য রান্না করব এমন সময় আমাদের কাকিমা কিন্তু তোজোতানের জন্য চিকেন রান্না করে দিয়ে গেছে। তো সেই জন্য ওদের চিংড়ি মাছ আবার ফ্রিজে রেখে দিলাম, ওদের রান্নাটা কিন্তু হচ্ছে না। তো 3টে তরকারি হতো, ওদের রান্নাটা হতো, আর এই যে কাঁকড়ার তরকারি হতো আর চচ্চড়ি। তো এখন 2টো তরকারি করে নেব। তো এখন এই যে দেখুন কাঁকড়া আর বেগুন তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আর পাশের আরেকটা উনুনে কিন্তু আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে গোটা চিংড়ি নেই, গোটা চিংড়ি কয়েকটা আছে, চিংড়ির মাথা আছে। তো সব কিছু দিয়ে এই চচ্চড়িটা কিন্তু খেতে বেশ লাগে। তো চলুন আরও একবার দেখিয়ে দিই। এই যে কাঁকড়া আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে চচ্চড়ি হয়েছে। আর আমার দুই সোনার জন্য এই যে চিকেন কাকিমা দিয়ে গেছে। তো মোটামুটি রান্নাঘরের পর্ব এখনকার মতো শেষ। আবার সন্ধ্যাবেলা, আর বাবু গেছিল বাজারে, আর বাজার থেকে দেখুন তোজো আর তানের জন্য এই ব্যাট বল কতবার যে নিয়ে আসবে, যতবার আনছে কে মানে হারিয়ে ফেলছে, ফেলে দিচ্ছে, এরকম ব্যাপার। তো সেই জন্য ওদের বাবা কিন্তু আবারও নিয়ে এসছে, আর ওদের খুব ঠান্ডা লেগে গেছে ওই জন্য লেবু দিচ্ছিল, আমি বারণ করলাম। আর আমি কিন্তু আজকের ব্লগটা আজকেই দেখাবো, মানে আজকে সকাল থেকেই কিন্তু চলছে। আর এখন এই যে দেখুন সন্ধ্যাবেলায় কিন্তু আমি এডিট করতে বসেছি। তো এডিট করা মানে এখন একটু ভয়েস দিচ্ছি, একটু পরেই কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো বাবু বলেছিল রবিবার বাজার যাবে, কিন্তু আজকে তো বড়দিন, আর বড়দিন মানে তো একটু কেক তো খেতেই হবে, ওই জন্য কেক আনতে গেছিলো। তো এই যে কেক আনতে গিয়ে আর কি লাগবে এই করতে করতে কিন্তু অনেক কিছুই কিন্তু বাজার করে নিয়ে এসছে। আর এখানে দেখুন একটা মূলোই হচ্ছে 500 গ্রাম ওজন হয়েছে, একটা মূলোই কিন্তু 15 টাকা নিয়ে নিয়েছে। আর এখানে আমার ঠাকুরের কিছু দরকারি জিনিস ছিল সেগুলোও নিয়ে এসছে, একটু আচার নিয়ে এসছে দেখছি। এই যে দেখুন ঠাকুরের বাসন মাজার জন্য পিতাম্বরী, তো এগুলো সব আমার দরকার ছিল, তো সেগুলো সব বলে দিয়েছিলাম, নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, যে কথাটা এখনও পর্যন্ত বলা হলো না, আমার সমস্ত বন্ধুদেরকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এই পর্যন্ত ভালোবেসে আমার সাথে যারা আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন।
তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেল, তারপরে বাজার এলো, বাজার গোছানো হয়ে গেছে, তারপর স্নান সেরে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। আর এটাই একটু আগে দেখাচ্ছিলাম, এটা কিন্তু বাবু বললো তিলের তেল, তো বললো এই তেলে কি সন্ধ্যা দেবে, এবার থেকে সন্ধ্যা প্রদীপ জ্বালবে। আর এখানে কিন্তু লেখাও আছে পিওর পূজার অয়েল। তো যাই হোক, বাবুর হঠাৎ মনে হলো এটাই কিন্তু নিয়ে এসছে। কিন্তু আমার ঘরে কিন্তু মানে এই গত রবিবার আর কি তেল নিয়ে এসছে ঠাকুরের, তো সেটাও 200 গ্রামের আর কি বোতল ছিল, তো সেটা নিয়ে এসছে। তো আমি বললাম এটা এখন রাখি, ওটা শেষ হোক, তারপরে কিন্তু এটা মানে এটা দিয়ে প্রদীপ জ্বালবো। তো দেখুন এই যে এটাই হচ্ছে নিয়ে এসেছিলো আমাদের ঠাকুরের প্রদীপের জন্য। আর এই তিলের তেল যেটা নিয়ে এসছে এর কালারটা দেখুন সম্পূর্ণ আলাদা। তো এই সর্ষের তেলটা এই আর কি, এই সর্ষের তেলটা শেষ হয়ে গেলে তারপর ওটা নেব। আর এখানে এই যে সিদ্ধি পাতা, তো সিদ্ধি পাতাটাও আমার দরকার ছিল, তো সেটাও নিয়ে এসছে। আর বাসন মাজার জন্য পিতাম্বরী, আর আমার হনুমানজির জন্য এই যে মেটে সিঁদুর, তো সব কিছু কিন্তু নিয়ে এসছে। এগুলো কিন্তু যাওয়ার সময় ওকে আমি কিন্তু বলে দিয়েছিলাম। তো সাথে সাথে আরও একটা কথা বলবো, গত এই 2 দিনের মধ্যে যারা আমাকে ভালোবেসে আমার পরিবারে এসছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তবে একটু অপেক্ষা করবেন, তো নিয়ম মেনে আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো, কিন্তু একটু অপেক্ষা করবেন, এসে আবার চলে যাবেন না, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন আমার কিন্তু ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ওই যে এখন কিন্তু ফুল কিনে দিতে হচ্ছে, ফুল আর গাছে ফুটছে না। তো তারপরে দুপুরবেলা তোজোদানকে আগে খাইয়ে দিয়েছি, ওরা কিন্তু এখন একটু টিভি দেখছে। আর আমরা 3 জন কিন্তু একসাথে খেতে বসছি। আমরা কিন্তু 3 জন একসাথে বসি না, ওদের কাছে একজন থাকে, কিন্তু আজকে ওরা টিভি দেখছে, ওই জন্য আমরা কিন্তু বসে গেছি। আর এই যে দেখুন এই যে মুহূর্তটা দেখছেন, আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম 2 মানিককে নিয়ে। তো শোয়ার পরে তারপরে এই যে ওরা উঠে গেছে, ওই জন্য এখনও আমি কিন্তু বিছানা থেকে নামিনি, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আর তারপরে কেক এনেছে, তোজোর বাবা একটা কেক এনেছে। আর আমাদের এখানে পাড়ায় হচ্ছে এখানে অর্ডার দেওয়া হয়েছিল, বলা ছিল, ওখান থেকেও কেক আনা হয়েছে। তো এরপরে হচ্ছে কেক খাওয়া হবে। আর আমাদের মাসি দেখুন, মাসি কিন্তু চলে এসছে, মাসি সন্ধ্যাবেলা বাসন মাজা হয়ে গেছে, ওই জন্য মাসি একবারে ভাত নিয়ে চলে যাবে রাতে। আর এখন দেখুন এই 2 মানিকের সাথে একটু দুষ্টুমি করছি, ওদের সাথে একটু খেলছি, সময় দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজ তাহলে আসি আমরা, বাই।